জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর ওই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, মাসি চলে এসেছে। মাসির কাজ মোটামুটি শেষের দিকে। আমাদের এই ঘরের ওই জামা কাপড়টা কাচ্ছে, তারপর ওই ঘরে যাবে মুছতে। আজকে বুধবার যেহেতু, তো ছেলের সকালবেলা নোটিশ, স্কুল থেকে নোটিশ এসছে 8:10 নাগাদ যে আজকে স্কুল ছুটি আছে। তো স্কুল ছুটি আছে বলতে এটার জন্য আবার আরেকজন আগের যে টিচার ছিলেন কেউ একজন হঠাৎ করে মারা গেছেন। আজকে সকালেই হয়তো বা কালকে রাত্রিরে হয়তো মারা গেছেন। তো সেই জন্য স্কুল আজকে ছুটি দিয়েছে। তো কী বলবো, গতকাল তো ওই প্রজেক্টের জন্য পাঠালাম না, তো আজকে ভেবেছিলাম পাঠাবো। তো এখন সেটা আসাতে আমি বললাম ঠিক আছে, আন্টিকে বলে দিলাম বেলা করেই আসবে। তো তাই জন্য একটু শুয়ে আছে, নাহলে উঠেই পড়েছিল। তো যাই গিয়ে ঠিক আছে, চলুন এখন যাবো, একটু চা করবো, চা খাবো। খেয়ে উঠেছি অনেকক্ষণ। ওই মাসি ঘর মুছছিল করছিল বলে আমি আর যাইনি, মাসিকে ছেড়ে দিলাম, কারণ মাসি ওই দিকে কাজগুলো করবে। আর রান্না বলতে গেলে ওই যে ডিমের ঝোলটা আছে ছেলের, তো গতকাল তো ডিমের ঝোলটা তো খাইনি, রয়ে গেছিলো। আজকে খেয়ে যাবে বলে স্কুলে ডিমের ঝোলটা বার করে ফেলবে, কারণ কি আর কালকে তো ওদের স্কুল আছে বলতে গেলে কালকে ওদের আঁকা প্রতিযোগিতা আছে। আর শুক্রবার দিন শুধু স্কুল হবে, শনিবার দিন জামাই ষষ্ঠীর জন্য ছুটি দিয়েছে। তো তাহলে আমি তো বাপের বাড়ি চলে যাবো, তো এমনিতেও যেতে পারবে না, সোমবারও যেতে পারবে না, মঙ্গলবার থেকে, মানে এই সপ্তাহে একদিন স্কুল যাওয়া হলো। আর কি বলবো, যা কি আর কী করা যাবে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন যাই, রান্নাঘরে যাবো, একটু চা করে চা খাই। আর ছেলের আন্টি আছে, আমারও সকালে পড়ানো আছে। আর রান্না ওইটাই করবো, বললাম যে ভাত করবো, তাহলেই হয়ে যাবে। আর একটু আলু সেদ্ধ করবো। আমার হাজব্যান্ড পান্তা ভাত খাবে, তো কী নিয়ে আসে খায় দেখি, ও তারা ওইটা দিয়ে খেয়ে বেরিয়ে যাবে। তো চলুন আমি আবার পরে আসছি, কারণ কি সবই সবজি বানান, তো আমি যে কিছু করব সেটা কিছু করতে পারছি না। ওই আলু সেদ্ধ, আলু ছাড়া আর কিছু নেই, তাও ডিমের ঝোলটা আছে বলে ছেলের হয়ে যাবে আজকে। আমাকে আলু সেদ্ধ দিয়েই খেতে হবে, আর আম আছে, আম দিয়ে খেয়ে নেবো। চলুন পরে আসছি। এখানে আমার চা করতে বসিয়ে দিয়েছি, দুধটা একটু জাল দিচ্ছি, কাঁচা দুধ। আমার ছেলে বললো দুধ খেয়ে যাবে, তাই জন্য ছেলের জন্য তো দুধ আগে নিয়ে নিই, তো এখন আবার নিলাম। নিয়ে আমার দুধটাই তখন শুধু চিনি দিয়ে গরম করছিলাম, আদা দেওয়া হয়নি ভাগ্যিস। ছেলেকে দিয়ে দিচ্ছি হরলিক্স দুধ, এটা দেখতে পাচ্ছেন। আর আমার এই যে এখানে রয়েছে, আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। এটা কালকে খেলে একটুখানি থাকবে, সেটা না আমার হাজব্যান্ড পরে খেয়ে নেবে। তো চলুন এখানে আদা দিই, চা পাতা দিয়ে দিয়েছি, এটা একটু ভালো করে ফুটুক, তাহলেই হয়ে যাবে। এই যে আমার চা রেডি। ছেলে তো দুধ আগেই হয়ে গেছে, দুধও ফুটতে শুরু করে দিয়েছে। তো চলুন চাটা খাই, ছেলে স্নান করতে পড়ে যাবে, আগে চাটা খেয়ে নিয়ে তারপরে আমি এদিকে ভাত বসাবো, পরে আসছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিমের ঝোলটা বার করেছি। আমার হাজব্যান্ডের জন্য ভাতটা ভিজিয়ে দিয়েছি জলের মধ্যে, পান্তা ভাত যেহেতু খাবে। আর এখানে আমার হাজব্যান্ড চপ নিয়ে এসছে, এই যে এখানে চপ নিয়ে এসছে, চপ খাবে। এখন 11:10 বাজে। ছেলের আন্টি একটু আগে ঢুকেছে, স্নান টান করিয়ে, আজকে সাবান দিয়ে স্নান করিয়েছি, মানে ও নিজেই করেছে। ও বসে গেছে করতে, আমার হাজব্যান্ড গেছে চুল দাড়ি কাটতে সেখানে। তো আর হবে না, যেহেতু আমরা থাকবো না, হওয়ার সময় করে উঠতে পারবে না, তো তার জন্য ও গেছে, গিয়ে করে এসে স্নান করে পুজো করে খেয়ে বেরোবে। তো চলুন, আমি এদিকে আর কিছু দেখানোর নেই। আলু সেদ্ধটা যেমন তেল দিয়ে নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখি, সেরকমই মাখবো, পরে আসছি। চলুন দুপুরের খাবার বাড়তে চলে আসলাম। এখানে ডিমটা একটুখানি ঝোল করেছি, মানে একদমই ঝোল অল্প ছিল, মশলা দিয়ে নুন মিষ্টি দিয়ে। আর এখানে আলু সেদ্ধ মেখেছি। স্টুডেন্টদের পড়ানো হয়ে গেছে, ছেলের আন্টি পড়িয়ে চলে গেছে। তো চলুন 3টে তো বাজতেই চললো, অনেকটাই দেরি হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে নিয়ে বড্ড জোর খিদে পেয়ে গেছে। সকালবেলা ওই চা বিস্কুট খেয়ে রয়েছে, আর তো কিছু খাইনি। ছেলেও তাই, ছেলেকে বলেও পারি না, ও আমার জন্য অপেক্ষা করে বসে থাকে। আমার হাজব্যান্ড যখন খেলো তখনই বললাম খেতে, ও খেলো না। তো চলুন খাওয়া দাওয়া সারি। এদিকে খাওয়া দাওয়া সেরে ছেলে দেখতে পাচ্ছেন বল নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আর রানটি আসবে বিকেলে 6:30 নাগাদ আসবে, আজকে একটু তাড়াতাড়ি আসবে, রানটি একটা নিমন্ত্রণ আছে, তাই জন্য তাড়াতাড়ি আসবে। মাসিকে তো বলেছি তাড়াতাড়ি আসতে, 5টার সময় আসতে বলেছি। দেখি এখন, মানে আমাদের যে কাজ করে সেই মাসি, আর রুটির মাসি আজকে আসবে না বলেছে, তাই জন্য আর রুটি হবে না। তো একটা কাজ আছে, কদিন ছুটি পাবে, তো এখন আসবে না। অমনি খুব একটা কামাই করে না, তো যাক ঠিক আছে, কিছু করার নেই, বাইরে থেকে একটা কিছু খেয়ে নেবো। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো পাট করছি, আর ঘরে তো সব কিছু সবজি পাতি সবই বাড়ন্ত জানেন। ছেলের আনন্দ দেখেছেন, কেন বলুন তো? কালকে যেহেতু মামার বাড়ি যাবে, মানে আমার বাপের বাড়ি যাবে, আন্টির কাছে আজকে লাস্ট পড়া, মানে এই মানে যাওয়ার আসার আগে অবধি বলছি। আবার তো মঙ্গলবার থেকে শুরু, এই কটা দিন ছুটি। তো আমার বাড়িতে গিয়ে তো খুব আনন্দ করবে, তারপর জামাই ষষ্ঠী আছেই আছে, অনেক কিছু খাওয়া দাওয়া হবে, ওর সবই আনন্দ। বিশেষ করে ওখানে গেলে ওর খাওয়া দাওয়াও পর্যন্ত ভুলে যায়, এত আনন্দ করে। তো যাই
যাই হোক, যেহেতু প্রত্যেক মানে সবসময় তো যেতে পারে না, আমরা অনেক মানে পর যাই, তো সেই জন্য। আর এদিকে খেলা নিজে খেলছে আর খেলাও দেখছে, ওই যে ফুটবল খেলা হচ্ছে সেটা দেখছে আর খেলছে। চলুন। এটা আবার কি হচ্ছে? পড়ে টড়ে যাবি, লেগে যাবে, কি দরকার বাবা এরকম করছিস? খেলছো, পড়াশোনাটা কখন করবে তাহলে? পড়াশোনাটা কখন? আন্টি তো 6:30 আসবে, এখন অলরেডি 3:45, দেখুন কটা বাজে, 3:45 বাজে। কখন করলে? আন্টি যাওয়ার পরে তো এক ফোঁটা বই নিয়ে তুমি বসোনি। ও তাই? তুমি ঠিক করেছো? এটা মিথ্যা কথা বলে আছে, আমি তো পড়াচ্ছিলাম। হ্যাঁ, তুমি তো নিজের মতো পড়াটা তখন করে নিতে পারতে। আজকে তো দেরি করে আমি ছাড়ি, জানো তো, 2:30 বাজে আমার ছাড়তে। পড়াশোনাটা যদি একটু করে নিতে তাহলে তোমার হয়ে যেত তাড়াতাড়ি। খিদে পেয়েছিল, তুমি তো তখন কোথায় যাচ্ছিস? তখন তো তুই খাসনি, খাওয়া দাওয়া তো তখন হয়নি। আমি তোকে তো বললামও, পাপা যখন খেয়ে গেল পান্তা ভাত, আমি তখনও বললাম যে তোকে খেতে দিয়ে দেবো, তুমি বলে না আমি খাবো না, তোমার সাথে খাবো। আর আবার বলছো খিদে পেয়েছে। কোনটা সত্যি? তখন খিদে পাইনি, তার 5 মিনিট ও, পরে 1টা বেজে গেছে, তখন তোমার নাকি খিদে পাইনি, নাকি তারপরে খিদে পেয়ে গেল? 5 মিনিট পর। 5 মিনিট পর খিদে পেয়ে গেল, এটা কখনো বললে বিশ্বাস করা যায় কি? যাকগে, ঠিক আছে, চলো এখন যাও পড়তে বসো। মজা? কেন? ওরে বাবা রে, আবার যখন চলে আসবে তখন তো আবার কান্নাকাটি শুরু করবে। না, কান্নাকাটি করে না, আবার যাবে পরে। পড়াশোনা তো আছে না, সামনে পরীক্ষা, বুঝতে তো পারছো। ঠিক আছে, চলো যাও পড়তে বসো। গুড ইভিনিং, এখন 4টে বাজতে চললো। আর ছেলের কথা তো শুনতেই পেলেন, ছেলের তো আনন্দ ভীষণ, যেহেতু কালকে যাওয়া হবে। তো এখন থেকে আমার বাবা মা ফোন করেছিল, তখন আমি পড়াচ্ছিলাম, তারপরে ও আন্টি এসেছিলো, তখন পড়ছিল, তার জন্য আর ফোন তারপরে আর করা হয়নি। তারপরে আমার মামার ছেলে এসছে, মানে যে মামার ছেলে আমার বাড়িতে আসে, যে শুভ মামা, আমার ছেলের প্রিয় মামা, তো ও গেছে আমার মামার বা দরকারি একটা কাজেতেই গেছে মাদের বাড়িতে। তো একটু ফোনে কথাবার্তা হলো, আমার সাথে হয়নি, আমি যেহেতু ওখানে কাজ করছিলাম বলে আমি আর ফোনে কথা বলতে পারিনি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো ছেলে এখন পড়তে বসবে, আর আমি এখন একটু রেস্ট নেবো। আমার তো পড়ানো হয়ে গেছে, তাও 2জন স্টুডেন্টকে ফোন করে ডেকে নিয়ে আসতে হয়েছে। আমি এতবার ফোনে বলে দেওয়া সত্ত্বেও গার্জেনদেরকে, বাচ্চাদেরকে, তাদের নাকি মনেই থাকে না। বাচ্চারা ভুলে যেতেই পারে, ঠিক আছে মানলাম বাচ্চা, কিন্তু গার্জেনদের কি এত মানে মানে কী বলবো, বাচ্চাদের পড়াশোনা নিয়ে এতটা কেয়ারলেস হওয়াটা উচিত নয়। আমিও ছেলেকে ছোটোবেলা থেকে আন্টিদের কাছে পড়িয়েছি, কোনো দিন আমার এরকম হয়নি যে আন্টি বলেছে এই পড়া আছে, গিয়েও পড়েছে, অনেক ছোটোবেলায় গিয়েও পড়েছে, মানে আমাদের ফ্ল্যাটেই থাকতো সে। তো যাই হোক, তো তখন তার বাড়িতে গিয়েও পড়েছে, কিন্তু তখন আমার কোনো দিন ভুল হয়নি কোনো দিন। এইসব এখন কি করে ভুল হয়ে যায় প্যারেন্টসদেরকে, আমি বুঝতে পারি না। তো যাক গিয়ে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি ফোন করলাম, তারপর আবার আসলো, তারপর পড়িয়ে টড়িয়ে তারপর ছাড়লাম। কী বলুন তো, একটা টাইমের মধ্যে না আসলে আমারও তো খাওয়া দাওয়া থাকে, আমার ছেলেটা আমার জন্য বসে থাকে না, আমার ছেলে আমার সাথে না খেলেও খাবে না, এটাই প্রবলেম। তো ঠিক আছে, জামা কাপড়গুলো গোছাবো, বিকেলবেলা গোছাবো, ছেলে পরে নিক, ছেলে তো আন্টি তাড়াতাড়ি আসবে, করে নিই, তারপরে আবার জামা কাপড় গোছাবো। এখন একটু রেস্টে, আমি পরে আবার বিকেলে আসবো। চলে সন্ধে দিতে বসে গেছে, ছেলে বাইরে গেছে, মাসি চলে এসেছে, মাসি বাসন টাসনগুলো মাজছে। এখন 6:10 বাজে, ছেলের আন্টি আসবে। ছেলের আন্টি ওই 6:30-6:30টার মধ্যে ঢুকবে বলেছে, তো এখন দেখা যাক কখন আসে। তো চলুন, ছেলেকে দেখাতে পারছি না, ওই যে বললাম জামা পরে থাকে না, রোজই একই গুলি। তো সন্ধে দিয়ে নিক, আমি আবার পরে আসছি। এদিকে ছেলের আন্টি চলে গেছে পরিয়ে, তো এখন জামা কাপড়গুলো গোছানো করছি। সব তো একসাথে এখন গোছানো যাবে না, সকালে অনেক কিছু মানে জিনিস ঢোকানোর বাকি থাকে, যেগুলো সঙ্গে সঙ্গে করে ঢুকিয়ে নিতে হয়। তো সেই জন্য এখন টুকটাক যে জিনিসগুলো লাগবে না সেই জিনিসগুলো ঢোকাচ্ছি। আর এইদিকে গুছিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড ফোন করলো, ফোন করে বললো যে খাবারটা নিয়ে যেতে, ওই বিরিয়ানি দিয়ে গেল। ঠিক, যেহেতু রুটি মাসি আসবে না। আর এখানে ছেলের মুখের অবস্থা দেখেছেন, ও বকা খেয়েছে আমার কাছে। আন্টির কাছে পড়া হয়ে গেছে, খুব বদমাশি করছিল, একটু বকাবকি করে, এখন একটু ভালোবাসা করে বুঝিয়ে টুঝিয়ে বোঝালাম যে এরকম বদমাশি করে না। তাই অনেকটা রাত্রি করে আসলাম, এখন 9:30 বাজে, খাবো একটু পরেই খাবো। আমার হাজব্যান্ড চলে এসছে, খাবারটা একটু আগে দিয়ে গেল, তারপরে একটু কাজ ছিল সেটা করে ঢুকলো এই মাত্র। তো এসে এখন ফ্রেশ হচ্ছে। আর ছেলের সাথে তো বললাম কথাটা, একটু রাগারাগি হয়েছিল, খুব বদমাশি করছিল, ওদের বকা খেয়েছে, তারপরে একটু আদর করে বোঝালাম। তো এই হচ্ছে ব্যাপার। তো বিরিয়ানি রাত্রিরে খাবার, আজকে আমার হাজব্যান্ড বিরিয়ানি নিয়ে এসছে। কদিন বললাম না সবজিপাতি নেই বলে, আর আলুর তরকারি খেতে চাইছে না, তো তার জন্য ওই বিরিয়ানি আমার হাজব্যান্ডগুলো নিয়ে আসি। আর আজকে তো রুটির মাসি আসবে না, তার জন্য রুটিটা করা হয়নি বলে আজকে বিরিয়ানিটা আনলো। আর বাইরের রুটিটা আমরা খেতে পারি না, এতটাই বাজে লাগে। তো ঠিক আছে, চলুন এখন আপাতত একটু বসে ছেলেকে খেতে দেবো, ছেলের খিদে পেয়েছে, আমি আবার পরে আসছি। রাত্রিরের খাবার বিরিয়ানি। রাগ কমেছে? আর বদমাশি করবে? ঠিক আছে, তো চলুন, এই যে বিরিয়ানি দিয়েছি, ওর বসেই দুপুরবেলা খেয়েছে, আর সন্ধ্যেবেলা কিছু খায়নি, আন্টি এসে গেছিলো বলে খেতে পারেনি। মানে আর তখন তার আন্টি যাওয়ার পরে যদি খেতো তাহলে খেতে পারতো না, তাই জন্য একেবারে দিয়ে দিয়েছি, খেয়ে নিচ্ছে। এবার আমাদের এখানে রয়েছে, আমি আর হাজব্যান্ড খাবো। তো চলো, যাও তুমি খাও, ঠিক আছে।
খাওয়া সেরে উঠে খেলা চালিয়েছে, খেলা হচ্ছে। আর ছেলে দেখছেন ওর পাপাকে পেয়েছে এখন, কাছ থেকে এসে বসে খাওয়া দাওয়া করে বসেছে। এখন পাপার সাথে রোজই খেলা হয়, ক্রিকেট হয়, ফুটবল হয়। এখন যেহেতু ফুটবল হচ্ছে, এখন ফুটবল খেলা হচ্ছে, তো খেলা দেখছি আমরা। আমি তো দেখবো না, আমি শুয়ে পড়বো, কালকে তাড়াতাড়ি উঠতে হবে। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, তো খেলা দেখছে ওখানে, তাই এই ঘরে এসে ভিডিওটা শেষ করতে আসলাম। মানে এখন খেলা চলবে, এখন 11টা 15 বাজে, খেলা ওই 11:30 12:30 অবধি হবে। তো সেই জন্য পুরোটাই খেলা দেখবে আমার হাজব্যান্ড আর ছেলে। কালকে আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ কি ছেলে 8টায় উঠলেও কোনো ব্যাপার না, আমাকে তাড়াতাড়ি উঠতে হবে। কারণ কি জামা কাপড় কিছুটা গোছানো হয়েছে, পুরো তো গোছানো হয়নি, বাকিটা গোছাতে হবে। তারপরে টুকটাক কাজ আছে ঘরে, সেগুলো সেরে তারপরে যেতে হবে। বাবা বলেছে 10:30টার মধ্যে চলে আসবে গাড়ি নিয়ে, তো তার আগেই কমপ্লিট করতে হবে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। তো চলুন কালকে থেকে আমার বাপের বাড়ির ব্লগ নিয়ে আসবো, তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন কালকে দেখা হচ্ছে।